বাজেটে ঘোষণা হয়েছে কাপড়ের দাম কমছে। কমছে, খুব ভালো লাগছে। তাহলে তো দেখি আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক, সেটাই ঠিক আছে। সারা বছরই তো কেনাকাটা, নিশ্চয়ই নিশ্চয় 19-20 তো করি। কাপড়ের দাম নির্দিষ্টভাবে কমবে বলা হয়েছে। ব্যাস ব্যাস, খুব ভালো যদি কমে। কাপড়ের দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। এমনিও সেল আছে, আমাদের দাম এমনিও কম আছে, আরও দাম কম হয়ে যাবে। আর এরকম কিছু লাগছে না আমার কাপড় দাম কমবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমে। কিভাবে? সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিলো কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমাদের আগে 5% ছিল, 2500 টাকা উপরে 5% ছিল, এখন ওইটা 12% হয়ে গেছে। তো হ্যাঁ, তো ব্যাপারটা একই হয়ে গেছে। সরকার শুধু লোকদেরকে এরকম ঘোরাচ্ছে, এটা দাম কমবে, ওইটা কিছু দাম কম হচ্ছে না, শুধু বলছে শুধু দাম কমবে দাম কমবে। আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না কি দাম কমে গেছে। গরিবকে কেউ দেখছে না, উপর থেকে কোটি কোটি ব্যাংক লোন নিয়ে কাজ করছে, আর যা গরিব মানুষ আছে ওই রকম করছে। আচ্ছা, একটা পজিটিভ যেটা আমার মনে হলো যে বিদেশ থেকে যে সমস্ত ড্রাগসগুলো ইম্পোর্ট করা হয় আমাদের দেশে জীবনদায়ী ওষুধ ব্যবহার মানে বানানোর জন্য, যেমন ক্যান্সার কিওর করার ওষুধ, তো এটা শোনা যাচ্ছে যে ইম্পোর্ট ট্যাক্সটা অনেকটা কমে যাবে। তো তাতে আশা করি এই সমস্ত ওষুধগুলোর দাম কমবে এবং প্রচুর মানুষ উপকৃত হবেন, কারণ ক্যান্সার তো এখন ঘরে ঘরেই দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়। তো দাম কমলে সবার উপকার হবে। আর একটা যেটা শুনলাম পজিটিভ লাগলো, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে সেক্টর, সেখানে শুনছি ইনভেস্টমেন্ট অনেক বেশি করা হবে। তো এখন ডিজিটাল এজের যুগ, গ্রাম শহর সবাই আর কি প্রচুর ইলেকট্রনিক্স গুডস ব্যবহার করছেন, কিনছেন। তো এই সেক্টরটা উন্নতি করলে আশা করি ওভারঅল সবার ভালো হবে। এই দুটো ভালো লাগলো। এখন যে পলিসিটা 3% বেড়ে গেছে, সেই যে আমাদের যে একটুখানি কমিয়ে দিয়েছে পয়সার এটা, সেটা একদিক এডুকেশনের ক্ষেত্রে, হ্যাঁ এডুকেশনের ক্ষেত্রে সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু আমরা পড়াশোনা করে তারপরে কি করব তার কোনো দিশা করতে পারছি না, কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন খুবই কম। আর এখন সবাই স্টার্ট আপসও করছে, তো সেই কারণে স্টার্ট আপসের জন্য আমার মনে হয় কিছু একটা আলাদা করে কোনো একটা মানে বাজেটে একটা সেক্টর থাকা উচিত, যেখানে স্টার্ট আপ করার জন্য আমাদের একটু ইজি হবে, বা যারা হায়ার এডুকেশন করছে তারপরে জব, সেটা আমরা কি করব সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে অপ্রাপ্তি, কেন আমরা দৈনন্দিন জিনিসের ওপরে খাবারটা তো আমরা সবচেয়ে আগে দেখব। হ্যাঁ, তার মধ্যে আমি দেখছি যে প্রত্যেক সপ্তাহে চাল ডাল বেসিক জিনিসগুলো, তেলের যে দাম আর কি ওয়েটটা লেখা আছে, কিন্তু সেই অনুযায়ী আমরা এটা পাচ্ছি না, দামের সঙ্গে আমরা ঠিক মিল পাচ্ছি না। এগুলো তো, আর গ্যাসের দামটা একটু স্টেবল হওয়া দরকার, কেন এইগুলো আমরা ডেইলি আর কি ব্যবহারের মধ্যেই রাখছি, কেন এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। আর দ্বিতীয়ত হলো ওষুধটা একটু বেসিক, প্রেশার, সুগারের এই ওষুধগুলো আমরা প্রত্যেকের ঘরেই আমাদের ব্যবহার করতে হয়। অতএব এইগুলো যদি একটু মিডিয়াম আর কি একটা রেটে রাখা যায়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। যেটা হলো একটা বক্তব্য যে আমাদের তো দুরকম রেজিম আছে ট্যাক্সের। যারা পুরনো রেজিম, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান বলুন আর সেই হোম লোন ডিডাকশান এবং যে 80cc যে ডিডাকশান, সেটা যদি একটু বাড়ানো যেত তাহলে অনেকটা বেটার হতো। এইটা একটা সাইড। দুটো একটা সাইড, যারা আমরা সকলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই আমরা দিই, যদি ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা যদি একটু কমানো যায় সেটা কিন্তু আর একটু বেটার হয়। আর তৃতীয় জিনিস, একটু অবাকই হলাম যে নেক্সাস এবং নিফটি দুটোতেই আমরা দেখলাম যে বাজেটটা যাওয়ার পরে দামটা কিরকম একটা পড়ে গেল। তো সেটা বুঝতে পারছি না, কারণ আমরা তো বিশ্লেষক নই, যে হঠাৎ এরকম একটা পরিস্থিতি কেন হলো এটা আমরা সত্যি বুঝে উঠতে পারিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।